বাজারে এবং সোশ্যাল মিডিয়াতে লেবু এখন লাইমলাইটে। সপ্তাহ আগেও যে লেবু হালিতে 20 থেকে 30 টাকায় ঝুড়ি ভরত, সেটাই এখন 80 থেকে 120 টাকা ছুঁয়ে কোথাও কোথাও 160 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। ইফতারের টেবিলে লেবুর শরবত যে কতটা জনপ্রিয় তা বোঝা যাচ্ছে দামের উল্লম্ফনেই। লেবু কিনতে গেলে এখন ক্রেতার মানি ব্যাগে টান পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা শুরু হতে না হতেই লেবুর দাম নিয়ে চলছে হাস্যরসের ঝড়। সবাই জানতে চাইছেন লেবুর ভরি কত, অথবা ইফতারে লেবুহীন শরবত কি নতুন ট্রেন্ড হতে যাচ্ছে? এসব ক্ষোভ মেশানো হাস্যরসের মাঝে কথা একটাই, লেবুর দাম কমবে কবে? বাজার ঘুরে দেখা গেছে রমজান শুরুর 3 থেকে 7 দিন আগে থেকেই লেবুর দাম বাড়তে শুরু করে। প্রথম রোজার আগের 2-3 দিনে দাম দ্বিগুণ থেকে 3 গুণ হয়। কোথাও দাম বেড়েছে প্রায় 5 থেকে 6 গুণ। অর্থাৎ রমজানকে ঘিরে বাড়তি চাহিদা শুরু হতেই বাজারে অস্থিরতা দেখা দেয়। রাজধানী ঢাকার কারওয়ান বাজারে ভালো মানের লেবুর হালি 150 থেকে 200 টাকা, মাঝারি আকারের লেবু 100 থেকে 120 টাকা, ছোট বা কাগজি লেবু 60 থেকে 80 টাকা। পাইকারি 100 পিস কলম্বো লেবু বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। হিসাব অনুযায়ী খুচরায় এই দাম প্রায় দ্বিগুণ। মহাখালী ও সাততলা কাঁচা বাজারে লেবুর হালি 80 থেকে 120 টাকা। বড় একটি লেবু কিনতে হচ্ছে 35 থেকে 40 টাকায়। মুগদা বাজারে বড় লেবু 40 টাকা পিস। ঢাকার বাইরে রাজশাহী সাহেব বাজারে 3-4 দিন আগে 20 থেকে 25 টাকা মিলত এক হালি লেবু। বর্তমানে এখানে লেবুর দাম 50 থেকে 60 টাকা। শরীয়তপুরে 1 মাস আগে 20 থেকে 50 টাকার লেবু এখন 60 থেকে 100 টাকা। লালমনিরহাটে আগে লেবুর দাম ছিল 20 থেকে 30 টাকা, এখন তা বেড়ে হয়েছে 60 থেকে 100 টাকা। মুন্সিগঞ্জে 3 দিন আগেও লেবু কেনা যেত 40 টাকায়, সেই লেবু এখন হালি 160 টাকা। ঝিনাইদহের কালীগঞ্জে আগের 25 টাকার লেবু এখন কিনতে হচ্ছে 60 টাকায়। রাজধানীর ক্রেতাদের মধ্যে অনেকেই ক্ষোভ ছেড়ে বলছেন, মনে হচ্ছে লেবুতে হঠাৎ ভিটামিন বেড়ে গেছে। নিম্ন আয়ের অনেকে দুঃখ প্রকাশ করে বলছেন, একটা লেবুর দামে এক হালি ডিম পাওয়া যায়। লালমনিরহাট, পাবনা, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় অভিযোগ, রমজান এলেই সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চলছে, আপনার এলাকায় লেবুর ভরি কত? অনেকে লেবুর দামকে স্বর্ণের সঙ্গে তুলনা করছেন, কেউ কেউ লেবু ছাড়া শরবতের বিকল্প রেসিপি চাইছেন। বাজারের বাস্তবতার সঙ্গে অনলাইনের ব্যঙ্গ বিদ্রুপ মিলিয়ে এক ধরনের সামাজিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু কেন বাড়ল লেবুর দাম? কৃষি কর্মকর্তাদের মতে লেবুর প্রধান ফলন মৌসুম বর্ষাকাল। এখন অনেক গাছে ফুল এসেছে, পূর্ণাঙ্গ ফল পেতে সময় লাগবে অন্তত 1 মাস। অন্যদিকে রোজার মাস চলে আসাতে সাধারণ সময়ের তুলনায় চাহিদা 8 থেকে 10 গুণ বেড়েছে। পাইকারিতে 48 থেকে 68 টাকার সমতুল্য লেবু খুচরায় 100 থেকে 160 টাকায় বিক্রি হয়েছে, যা অতিরিক্ত মুনাফার ইঙ্গিত দেয়। কিছু এলাকায় বাগান মালিক ও আড়তদারদের বিরুদ্ধে মজুতের অভিযোগ উঠেছে। সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসনের অভিযানের পর 120 টাকার লেবু 40 টাকায় নামানো হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযান চলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে জনবল সংকট তাদের জন্য একটি বড় বাধা হয়েই রয়েছে। ঝিনাইদহে স্থানীয় এমপি বাজার পরিদর্শন করে অসাধু মুনাফাখোরদের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে পূর্ণ মৌসুম অর্থাৎ বর্ষা শুরু হলে বাজারে লেবুর সরবরাহ বাড়বে। প্রশাসনিক নজরদারি বাড়লে অস্বাভাবিক মুনাফা কমতে পারে। রমজানের প্রথম সপ্তাহের পিক ডিমান্ড কমলে দাম কিছুটা স্বাভাবিক হতে পারে। অর্থাৎ স্বল্প মেয়াদে নজরদারি ও সরবরাহের উন্নতি হলে দাম কমতে পারে। তবে মৌসুম না আসা পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। ভোক্তাদের প্রত্যাশা, রমজানের লেবু এবং নিত্য প্রয়োজনীয় পণ্য যেন নাগালের মধ্যে থাকে। অন্যদিকে সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে নিয়মিত তদারকি, স্বচ্ছ সরবরাহ শৃঙ্খল এবং অযৌক্তিক মুনাফা রোধ। লেবুর এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি শুধু একটি পণ্যের বাজার অস্থিরতা নয়, বরং এটি রমজান কেন্দ্রিক চাহিদা, সরবরাহ দুর্বলতা, পাইকারি খুচরা ব্যবধান এবং সম্ভাব্য সিন্ডিকেট সব মিলিয়ে বাজার ব্যবস্থাপনার একটি পরীক্ষা। লেবুর ভরি কত? এই হাস্যরসের আড়ালে তাই আছে বাস্তব এক চাপের গল্প। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।